আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম 26 আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। ইনশাআল্লাহ আমরা এই 90 দিনে আমাদের প্রস্তুতি 100% সম্পন্ন করব। তো আজকে হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানের 90 দিনের মাস্টার প্ল্যানের দ্বিতীয় দিন তথা 21 ফেব্রুয়ারি 2026। 21 ফেব্রুয়ারি 2026-এ আমরা আমাদের মিশনের অংশ হিসাবে যেই পড়াগুলো পড়ব, চলো আমরা একবার দেখে আসি সেই পড়াগুলো কি। এই পড়াগুলো অবশ্যই তোমাদেরকে অক্ষরে অক্ষরে পড়তে হবে, ঠিক আছে? যেহেতু নির্দিষ্ট কোনো বই নাই, তাহলে তোমাদের যার যে কোম্পানির বই আছে, যার যে কোম্পানির গাইড আছে, সেখান থেকে টপিক ধরে ধরে তোমাদের পড়াগুলো শেষ করতে হবে। যদি আমার দেওয়া এই সিলেবাসটা, আমার এই প্ল্যানটা তোমরা যথাযথভাবে পঙ্খানুপঙ্খ তোমরা আদায় করো, পড়াগুলো রেডি করো, ইনশাল্লাহ আমরা 90 দিনের মধ্যে একটা সাকসেসে চূড়ায় যাওয়ার জন্য যতটুকু অবজারভেশন দরকার, যতটুকু পরিশ্রম করা দরকার, যতটুকু মুখস্থ করা দরকার, যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা হচ্ছে আজকে রয়েছি আমাদের মাস্টার প্ল্যানের দ্বিতীয় দিনে, ঠিক আছে? 21 ফেব্রুয়ারি 2026। তো আমরা আমাদের এই প্ল্যানের অংশ হিসাবে দ্বিতীয় দিন তথা আজকের দিন আমরা যে পড়াগুলো পড়ব, প্রথমে রয়েছে হাদিস শরীফ। হাদিসের অনুবাদ পড়ব আমরা 83, 132 এবং 133 মূল বই থেকে, ঠিক আছে? বা যার যেটা আছে, মেশকাতুল মাসাবি হতে পারে, যার যে কোম্পানির গাইড আছে বা বই আছে সেখান থেকে পড়তে হবে, ঠিক আছে? হাদিস শরীফ। এরপরে রয়েছে কোরআনুল কারিম বা কোরআন মাজিদ। কোরআন মাজিদ আয়াতের শাব্দিক অনুবাদ, আয়াতের শাব্দিক অনুবাদ পড়তে হবে 43 থেকে 45, 75 থেকে 76 সূরা আন-নিসা। এরপরে আকাইদ ফিকা। আকাইদ ফিকার এখানে কোশ্চেন দেওয়া আছে, মামানাল এরহামুল লুগা অল শারওয়া মাহিয়া। এই যে একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা প্রত্যেকটা গাইডেই আছে, প্রত্যেকটা কোম্পানির গাইডে আছে। এই কোশ্চেনটা এবার কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, আমি বলতে পারি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটাকে 100% দিয়ে দিতে চাই, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য। এরপর ইংরেজি ফার্স্ট পার্ট। ইংরেজি ফার্স্ট পার্ট যারা আমাদের পেইড বেসে টিচার পড়াবেন, টিচার ক্লাস নেবেন, টিচার ক্লাস জানিবেন, সেটাই আবার টিচারের মতো করে, টিচার অবজারভেশন করে যেটা ভালো মনে করবেন, যেটা প্রয়োজন মনে করবেন, টিচার সেই হোমওয়ার্কটা দিবেন, সেই পড়াটা দিবেন, ঠিক আছে? এবার হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী, খুব জটিল চ্যাপ্টার, টিচার পড়াবেন, ঠিক আছে? এরপরে আসেন ইসলাম শিক্ষা, দেশপ্রেমিক বা দেশপ্রেম, ঠিক আছে? দেশপ্রেমিক বা দেশপ্রেম, এটা হচ্ছে ইসলাম এবং ব্যক্তি জীবন, এই চ্যাপ্টার থেকে। এরপরে পরিণতি ফার্স্ট পার্ট, সুশাসনের ধারণা এবং বৈশিষ্ট্য, এক অধ্যায় থেকে। এরপরে অর্থনীতি প্রথম পত্র, উৎপাদনের সম্ভাবনা রেখা, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা রেখা, এটা এক অধ্যায় থেকে। চলো আরও দেখে আসি। এখানে সব সাবজেক্ট কিন্তু তোমার না, তোমার অ্যাডিশনাল সাবজেক্ট সহ তোমার যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি এখান থেকে পড়বে। এরপর আমরা দেখে আসি ইসলাম শিক্ষা, হিসাব বিজ্ঞান ক্লিয়ার, ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা পড়লাম, পরিণতি পড়লাম, অর্থনীতি পড়লাম, ভূগোল। ভূগোল কি? ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা এবং সমুদ্রবিদ্যা, ঠিক আছে? এখানে 3টা টপিক রয়েছে প্রথম অধ্যায় থেকে। এবারে সমাজকর্ম প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র। শিল্প বিপ্লবের ধারণা, আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব, 2 নম্বর অধ্যায় থেকে, সেকেন্ড চ্যাপ্টার। যুক্তিবিদ্যা প্রথম পত্র। কি রয়েছে? ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ বা যথার্থ, এটা হচ্ছে 3 নম্বর অধ্যায় থেকে, ঠিক আছে? এখান থেকে একটা সিকিউ ইনশাল্লাহ থাকবে, এখান থেকে একটা সিকিউ ইনশাল্লাহ থাকবে, এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি, ঠিক আছে? বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র অপরিচিত গল্প বিশ্লেষণ, একেবারে অপরিচিত গল্প থেকে একটা কোশ্চেন আসবে যেহেতু ফিক্সড, এই গল্পটাকে একদম পোস্টমর্টম করে ফেলতে হবে ক্লিয়ার করে। যা আমাদের পেইড বেসে রয়েছে টিচার পড়িয়ে দেবেন, ঠিক আছে? টিচার আমাদের এটা পড়িয়ে দেবেন যিনি ইনস্ট্রাক্টর আছেন। এরপর আমরা যাচ্ছি বাংলা সেকেন্ড পার্ট। বাংলা সেকেন্ড পার্ট গত দিনে মানে প্রথম দিনের প্ল্যানে আমরা 3টা অনুবাদ পড়েছিলাম, আজকে 4, 5 এবং 6 নম্বর অনুবাদ বাংলা সেকেন্ড পার্ট থেকে। এরপর রয়েছে আইসিটি। এই যে আইসিটির হোমওয়ার্ক, এখানে আমরা হোমওয়ার্ক দিচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে। আইসিটির হোমওয়ার্ক শিক্ষকের নির্দেশনা অনুযায়ী, ইংলিশ হোমওয়ার্ক শিক্ষকের নির্দেশনা অনুযায়ী। আইসিটি এবং ইংলিশ যেই টিচার ক্লাস নেবেন সেই ক্লাস অনুপাতে তিনি হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিন তথা 21শে ফেব্রুয়ারি আমাদের আজকেকার মাস্টার প্ল্যান। ইনশাল্লাহ আমরা এভাবে পথ চলবো 90 দিনের। আমি আশা করছি এই 90 দিন তোমরা আমার সঙ্গে থাকলে, আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে অথবা পেইড ব্যাচে ভর্তি না হলে এই সিলেবাসটা মেনটেন করলেও ওভারঅল একটা ভালো প্রস্তুতি চলে আসবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ সবল থাকো, পড়াশোনার মধ্যেই থাকো। সময় কিন্তু একেবারেই হাতে নাই, এই সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাইতে হবে। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।